কি কষ্ট ভাই, আমি 100 বার করছি গাড়ি থামাও, আমি বাড়ি যাবো না, 100 বার করছি যে গাড়ি থামাও, আমি বাড়ি যাবো না। আর আমি মনে করো যখন আইতাম না, তখন মনে করো যে খাল্লা ভাবতাম এই যে একটু করে তোমাকে আসা, একটু করে তোমরা দেখতে পারো। তো আমার এই ধরো এই ফিলিংসটার কারণে আমি যে 200 কিলো যাইতাম, 200 কিলো আইতাম, 1 ঘন্টা থেকে আবার 200 কিলো আবার চালাইতাম, মানে 400 কিলো। তো আমার কাছে এরকম ফিল লাগতো, যাওয়ার সময় বুকটা ফাটিয়ে দিত, আমার সময় সেই আনন্দ লাগতো। কিন্তু এই যে শরীরের পরে জার্নি যায়, যাত্রা শুইলে আমি ফিল পাইতাম। আমার জামাই আমার সেই ভালোবাসে জানেন, কারণ বিয়ের আগে আমার সে 10 মিনিট দেখার জন্য 300 কিলো পথ 400 পাড়ি দেয়, 400 কিলো পথ পাড়ি দিয়ে আসতো, প্রায় 400 কিলো। 400 প্লাস, মানে যাইতে 210, আইতে 210। হয়তো 400 কিলো প্লাস চালায় আসতো। সাকিবিল্লাহ অনেকগুলো প্লাস। পরে তা সেই জায়গাতে জাস্ট আমার 10 মিনিট দেখার জন্য আসতো। এমন কোনো সপ্তাহ নেই, 2-3 মাস মতো রিলেশন করছি, এর মধ্যে মিনিমাম প্রতি সপ্তাহে যদি 2 বার করে আসা হয়, তাহলে হিসেব করে দেখেন যে কয়বার আসছে। 2 বার প্রতি সপ্তাহে আসবেই। সে কি জন্য আসে সে নিজেও জানে না, একটা উসিলা খোঁজে। তোমার শাড়ির শ্যুট নেই, তোমার কোনো ড্রেসের শ্যুট নেই, চলো শ্যুট করে দিই, বাহানা দিয়ে দিয়ে চলে আসছে। কিন্তু আজকে রিয়েলাইজ করছি বেচারা খুব কষ্ট করছে আসতে। আর এই কষ্ট যাওয়ার সময় আরে কান্দা কান্দা, আমি যাবো না, আরেকদিন থাকি, তুমি আরেকদিন বের হইও। আরে না, আর এখন কি মানে আমার কাছে আমি তোমার বউ। তবে একটা জিনিস ট্রু, যেটা হচ্ছে আপনি যদি ভালোবাসেন, কোনো কষ্ট মনে হয় না। আমার প্রেমিক জীবনটা কাটছে মুন্সি হোটেলে। মুন্সি হোটেলটা পুরাই সেই। মুন্সি হোটেলে এসে সেই রাত 9টা-10টার দিকে উঠতো, সকালে আমার সাথে দেখা করে আবার সেইখান থেকে আমরা সকালবেলা সারাদিন বাইরে বাইরে ঘুরতাম, রিক্সা যেদিনকে বাইক না নিয়ে আসতো সেদিন রিক্সায় ঘুরতাম, আর যেদিন বাইক নিয়ে আসতো সেদিন বাইকে ঘুরতাম। সারা বাড়ি বসিয়ে থেকে থেকে গল্প করে 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 আবার সে বাসায় চলে যেত। তো আমার মনে হয় আপনারা যারা রিলেশন করেন, এই কোনো কিছুরে অবহেলা করেন না, সময় দেন, হ্যাঁ, ভালোবাসেন। সে আপনার গার্লফ্রেন্ড না, সে আপনার একজন বেস্ট ফ্রেন্ড ভাবতে হবে। সো একজন ওয়াইফে ভাবতে হবে না, একজন ওয়াইফকে বউ ভাবতে হবে, বন্ধু ভাবতে হবে, সঙ্গী ভাবতে হবে, সব ভাবতে হবে। হ্যাঁ, রিপন মিয়ার ডায়লগ যে বউরে বউ ভাবলে তো হবে না, এটা রিপন মিয়া ডায়লগ হোক আর যাই হোক, যে মানে ডায়লগটা হচ্ছে এটা ট্রু। যে বউরে বউ ভাবা যায় না। ফার্স্টে আমাদের সম্পর্কটা কেমন, আমাদের সম্পর্কটা এমন হচ্ছে যে সে আমরা হাজব্যান্ড ওয়াইফের আগে আমাদের মেন সম্পর্ক হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আমার অনেক ভালো বন্ধু, যেটা আমি বলবো যে কি জানি, মানে আমার প্রত্যেকটা জিনিস আমি এত সুন্দর করে ওরে গুছাই বলতে পারি, বা ও প্রত্যেকটা জিনিস আমার এত সুন্দরভাবে গুছাই বলতে পারে। আমাদের এই 1 মাসে একবার কথা কাটাকাটি হয়েছে কি সন্দেহ? একবারও হয় নাই, একবারও কথা কাটাকাটি হয় নাই। ও যদি রাগ করে তাহলে আমি হচ্ছে টোটালি চুপ হয়ে যাই। ও রাগ করে না নর্মালি, খুবই কম। যদিও বা একটু চুপচাপ থাকে, তখন আমি বুঝতে পারি হয়তো কোনো বিষয়ে আমার কোনো কথা খারাপ লাগছে বা মন খারাপ হয়েছে, তখন আমি চুপ করে থাকি, কোনো কথা বলি না। যখন মন ভালো হয়ে যায় তখন ও আবার মানে হাসি হাসি কথা বলে। আবার যখন আমি রেগে যাই তখন সে টোটালি চুপ, আমার পাই ধরতে রাজি, পাই পর্যন্ত ধরে, তারপরে আমার রাগ ভাঙানো পর্যন্ত সে ওয়েট করে। মানে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক এরকম। আমি মনে করি যে হাজব্যান্ড ওয়াইফের আগে বেস্ট ফ্রেন্ড হওয়াটা বেশি জরুরি, কারণ ওয়াইফের সাথে যদি আপনার মেন্টালিটিটা সেম না হয় তাহলে আপনি সংসার করে কোনো শান্তি পাবেন না, এটা হচ্ছে ট্রু। আর আমার লাইফে হচ্ছে যে যখন থেকে আমি ওর সাথে আমার পরিচয়, তারপর থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কারো মেসেজ রেসপন্স করছি। মেসেজ তো দেওয়া তো পর দূরের কথা। না, আমি একটা জিনিস কি আমি ওরে বলছিলাম যে তুমি যেহেতু একজন চলচ্চিত্রের ফটোগ্রাফার, সেক্ষেত্রে তুমি শ্যুট করো, আমার সমস্যা নাই, কিন্তু জিনিসটা আমার এই প্রফেশনটা আমার হাজব্যান্ড হিসেবে আমার পছন্দ না। কিন্তু যেহেতু এটা আমি তোমার লাইফে আসার আগে এটা ছিল তোমার লাইফে, তোমার মেন প্রফেশন এটা, তাহলে তুমি চালাই যেতে পারো, আমার সমস্যা নাই, আমি জিনিসটা নর্মাল নেবো। কিন্তু আমি জাস্ট তারা একবার বলছিলাম যে এটা আমার পছন্দ না। সেই ধরে ওই রিলেশনের শুরুর দিনকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমি ব্যতীত আর আমার বেস্ট ফ্রেন্ডরা ব্যতীত একটা মানুষের পিকচার তুলে দেয় না, একটা মেয়ে মানুষের পিকচার তুলে দেয় না। এই জিনিসটা আমি গর্ব করে বলতে পারি যে আমি এমন একটা পার্টনার পেয়েছি। আর আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দিশামণির আম্মু হচ্ছে আমার আপন বোনের মতো। তো আপু আমার না রোস্ট করছিলেন নিয়ে। আপু হচ্ছে মানে আমার তো আপন বড় বোন নাই, তো দিশার আম্মু হচ্ছে আমার
একটা বলা যায় যে সে আমার আপন বড় বোনের মতো। তো দেশের আম্মু আমার বলতেছে যে আমার ভাই আমার ভুইলা গেছে, আমার ভাই এখন আমার শুটও করে না। বিষয়টা তোমার কাছে কেমন লাগছে? না, আমার কাছে খুবই খারাপ লাগছে, বিকজ তোমার আপন ভাইয়ের মতো দেখি যে যেহেতু, তো আমার মনে হয় যে তাদের শ্যুট করা উচিত। কিন্তু আমি জিনিসটা না ওইভাবে বলি নাই, আমি জাস্ট বলছি কোনো ওয়াইফে চায় না যে তার হাজব্যান্ড অন্য মানুষের শ্যুট করুক। সো আমার জিনিসটা খারাপ লাগতো। তা আমি জাস্ট একবার জানাইছি এই কথা যে আমার না এই প্রফেশনটা পছন্দ না, মানে আমার হাজব্যান্ড হিসেবে পছন্দ না। তুমি করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, যার যার ব্যক্তিগত জিনিস প্রাধান্য দেওয়া উচিত, না হলে সংসার জীবনে ঝামেলা হয়। সো ও বললো যে যেহেতু আমার ওয়াইফ পছন্দ করে না, সেক্ষেত্রে আমি কেন এটা করব। আমি কিন্তু এমন না যে টোটালি পছন্দ করি না, আমার কাছে ভালো লাগতো না জিনিসটা, এতটুকু। আর আমি এই জায়গাটা তৈরি করার জন্য লাইফের সবচেয়ে বেশি কষ্ট করছি। এমনও দিন গেছে 5 দিন 6 দিন আমি না খেয়ে ছিলাম, তাও আমি লাইফটা চাই না। হুট করে কেন জানি আমার এটা অপছন্দ হয়ে গেল। মানে আমার একদিন স্বপ্ন ছিল আমি একজন বিশাল বড় ফটোগ্রাফার, মানে ওয়ার্ক শেষে সাকসেস শেষে, এটার প্রতি আমার ফিলিংস এমনি রেখেছে। আমার জামাই